আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। টাস্ট সিলেটের লাইভ থেকে আমি রুহুল আমিন। এই মুহূর্তে রাতে 4টায় হঠাৎ করে সিলেট মেট্রোপলিটন এসএমপি পুলিশ কমিশনার এসে অবস্থান করছেন। প্রিয় দর্শকবৃন্দ, আমরা রয়েছি সরাসরি আপনাদের সাথে। এই মুহূর্তে টাস্ট সিলেটের লাইভ থেকে দেখতে পাচ্ছেন সিলেট মেট্রোপলিটন এসএমপি পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম সেবা ইতিমধ্যেই সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় অবস্থান করছেন। আমরা রয়েছি আপনাদের সাথে এবং আমরা দেখতে পাচ্ছি সিলেটের ট্রাফিকের ডিসি মাহফুজ মহোদয় রয়েছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শকবৃন্দ রাতে কিন্তু অবস্থান করছেন সিলেট নগরীর চৌহাট্টা এলাকায়। যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। দেখতে পাচ্ছেন শত ব্যস্ততার মধ্যেও কিন্তু সিলেট মেট্রোপলিটন এসএমপি পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী তিনি আসলে দিনের এত ব্যস্ততার পরও কিন্তু রাতেও কিন্তু আরামের ঘুম হারাম করে বিশ্রাম না নিয়েই কিন্তু আসলে দায়িত্ব পালন করে যাচ্ছেন প্রিয় দর্শকবৃন্দ। তো যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন দেখছেন যে রাতে এই মুহূর্তে সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় যে সিলেটের মেট্রোপলিটন এসএমপি পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম সেবা মহোদয় কিন্তু হঠাৎ করে সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পেশাদারী পুলিশ সদস্যরা রয়েছেন। যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন আসলে কে কোন জায়গায় যুক্ত হচ্ছেন প্রিয় দর্শকবৃন্দ আপনাদের মতামত একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন যে দিনের শত ব্যস্ততার পরও কিন্তু সিলেট মেট্রোপলিটন এসএমপি পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম তিনি কিন্তু বিশ্রাম না নিয়েই কিন্তু সরাসরি কিন্তু সিলেটের চৌহাট্টা এলাকায় অবস্থান করছেন এবং তাদের বদলেতেই কিন্তু সিলেটের যানজট মুক্ত হচ্ছে। সিলেট নগরী অনেকটাই সুন্দর অবস্থান রয়েছে, ফুটপাত মুক্ত হয়েছে। এমনকি যে সিলেট থেকে হকার যারা রয়েছেন তাদেরকে কিন্তু সিলেটের রাস্তাঘাটে কিংবা ফুটপাতে দেখা যাচ্ছে না। তাদের বদৌলতে মূলত সিলেট অনেকটা উন্নত হয়েছে এবং এমনটা আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শকবৃন্দ। দেখতে পাচ্ছেন যে সিলেট মেট্রোপলিটন এসএমপি পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম সেবা তিনি এই মুহূর্তে সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় অবস্থান করছেন। দেশ এবং প্রবাসী যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন আসলে কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন প্রিয় দর্শকবৃন্দ আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে পারেন। এবং রাতে কিন্তু সিলেটের চৌহাট্টা এলাকায় আমরা কিন্তু অবস্থান করছি এবং এই জায়গায় কিন্তু দেখতে পাচ্ছেন আসলে যে পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে সিলেট নগরীর চৌহাট্টা এলাকায়। এছাড়া যদি আমরা বলি যে 31 সেকেন্ডের জন্য আসলে বিশ্রাম নেননি আসলে আমরা দেখতে পেলাম সিলেটের মেট্রোপলিটন এসএমপি পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম সেবা। যেমনটা আসলে দিনের শত হাজার কাজ করার পর রাতের বেলাও কিন্তু কাজ করে যাচ্ছেন, অর্থাৎ সিলেট নগরীকে যানজট মুক্ত রাখতে এবং সিলেটের ফুটপাথ থেকে হকার মুক্ত করতে এবং সিলেট নগরীর যে রাস্তাঘাট রয়েছে সেখান থেকে অবৈধ যে পার্কিং সেটিও কিন্তু মুক্ত করতে কিন্তু প্রতিনিয়ত রয়েছেন সিলেটের পথে রয়েছেন প্রিয় দর্শকবৃন্দ। মতামত কমেন্ট করে জানিয়ে দিন প্রিয় দর্শকবৃন্দ। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাতের বেলা সিলেট মেট্রোপলিটন এসএমপি পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম সেবা তিনি কিন্তু অবস্থান করছেন সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্ট এলাকায় এবং এই জায়গা থেকে আমরা সরাসরি রয়েছে আপনাদের সাথে দেশ এবং প্রবাস থেকে। আপনারা কে কোন জায়গা থেকে রয়েছেন আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন প্রিয় দর্শকবৃন্দ। আমরা দেখতে পাচ্ছি সিলেট মেট্রোপলিটন এসএমপি পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম সেবা এবং সিলেটি ট্রাফিকের ডিসি মহোদয় তিনি রয়েছেন এবং সিলেট মডেল কোতোয়ালি থানার অফিসার দেখতে পাচ্ছেন রাত 9:42 কিন্তু এরই মধ্যে কিন্তু আমরা দেখতে পেলাম সিলেট মেট্রোপলিটন এসএমপি পুলিশ কমিশনার তিনি কিন্তু রয়েছেন এই জায়গায় এবং এই জায়গায় থেকে কিন্তু প্রতিনিয়তই কিন্তু কাজ করে যাচ্ছেন প্রিয় দর্শকবৃন্দ। কিন্তু প্রতিনিয়তই কাজ করে যাচ্ছেন আসলে এই বিষয়টি কিন্তু আপনাদেরকে আমরা তুলে ধরার চেষ্টা করছি প্রিয় দর্শকবৃন্দ। ইতিমধ্যেই যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন আসলে কি কারণে হঠাৎ করে কিন্তু অবস্থান করছে সেটি অবশ্যই আপনারা জানতে পারছেন যে সিলেট নগরীর যানজট মুক্ত রাখতে এবং রাস্তাঘাটে রং পার্কিং ঠেকাতে কিন্তু তিনি অবস্থান করছেন প্রিয় দর্শকবৃন্দ। রং পার্কিং ঠেকাতে তিনি অবস্থান করছেন। যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন আসলে কে কোন জায়গা থেকে রয়েছেন আপনাদের মতামত একটু কমেন্ট করে জানিয়ে পারেন প্রিয় দর্শকবৃন্দ। সরাসরি রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে। আর ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে সিলেটের যানজট নিরসন এবং ফুটপাত মুক্ত রাখতে কিন্তু সিলেট মেট্রোপলিটন এসএমপি পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম সেবা আসলে
তো সরাসরি এই মুহূর্তে আসলে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শকবৃন্দ। দেখুন এই মুহূর্তে সিলেটের রাতের বেলা কিন্তু সিলেটের জেলা সিলেটের মেট্রোপলিটন এসএমপি পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম সেবা তিনি কিন্তু কাজ করে যাচ্ছেন প্রতিনিয়তই। ধন্যবাদ জানাচ্ছি আসলে যে সিলেটের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন রাখতে কিন্তু প্রতিনিয়তই কাজ করে যাচ্ছেন প্রিয় দর্শকবৃন্দ। আমরা রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে ট্রাস্ট সিরিয়াল থেকে দেশ এবং প্রবাস থেকে যারাই আমাদের সাথে যুক্ত হচ্ছেন কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দিন প্রিয় দর্শকবৃন্দ। এছাড়া যে কি কারণে অবস্থান করছেন সেটা কিন্তু আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। সাথে থাকবেন দেশ এবং প্রবাস থেকে যারাই আমাদের সাথে রয়েছেন প্রিয় দর্শকবৃন্দ। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সিলেটের ট্রাফিকের ডিসি মহোদয় মাহফুজ মহোদয় তিনিও কিন্তু অবস্থান করছেন রাতের ঘুম হারাম করে, কিন্তু তিনিও কিন্তু সিলেট নগরের যানজট নিরসনে তিনিও কিন্তু কাজ করে যাচ্ছেন প্রতিনিয়তই। যেমনটা আমরা দেখছি ঠিক তেমনটা আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসনের কঠোর অবস্থান এবং এখানেও কিন্তু যে বিষয়টি আমরা লক্ষ্য করছি প্রিয় দর্শকবৃন্দ, অর্থাৎ কোনো ধরনের রং পার্কিং বা অবৈধভাবে গাড়ি পার্কিং করা সম্পূর্ণভাবে কিন্তু সেটি কিন্তু নিষিদ্ধ রয়েছে, যার কারণে দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। তো যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন ট্রাস্ট সিলেটের লাইভে আসলে দেখতে পাচ্ছেন যে রাতে সিলেট নগরতে পুলিশ প্রশাসনের কঠোর যে অভিযান সেই অভিযানতে কিন্তু সরাসরি যুক্ত হচ্ছিলাম। এবং এই জায়গায় আমরা বর্তমান যে জায়গায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিলেট মেট্রোপলিটন এসএমপি পুলিশ প্রশাসনের অনেকেই কর্তৃপক্ষ রয়েছেন, বিশেষ করে সিলেট মেট্রোপলিটন এসএমপি পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম যেমনটা বলছিলাম যে আরামের ঘুম হারাম করে প্রতিনিয়তই রয়েছেন ফুটপাত মুক্ত সিলেট নগরী এবং কি রাস্তাঘাটে অবৈধ পার্কিং সবকিছু ঠেকাতেই কিন্তু তিনি বদ্ধপরিকর। এবং যেমনটা বলছিলেন যে সিলেটে শেষ দিন পর্যন্ত তিনি কিন্তু সিলেটের মানুষের উন্নয়নের জন্য কাজ করে যাবেন, অর্থাৎ একটি মুহূর্তের জন্য তিনি কিন্তু সেখান থেকে বিশ্রাম নেবেন না। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুলিশ প্রশাসনের কঠোর অভিযান এবং সিলেট ট্রাফিকের ডিসি মহোদয় মাহফুজ মহোদয় আসলে অনেকটা কষ্ট করে যাচ্ছেন। আসলে যে মানুষটির নাম আসলে আমরা অনেক সময় বলি না, কিন্তু আমাদের মনের মধ্যে কিন্তু লালন করে তাকে দেখি আমরা আসলে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন কঠোর অবস্থানে পুলিশ প্রশাসন এবং একটি মোটরসাইকেল আমরা দেখতে পেলাম, হয়তো কোনো কারণে হয়তো বৈধ কোনো ডকুমেন্টস রয়েছে কিনা সেটি দেখছেন বা ড্রাইভিং লাইসেন্স রয়েছে কিনা। ইতিমধ্যে মামলা দেওয়া হয়েছে, আসলে হয়তো বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির বৈধ ডকুমেন্টস না থাকার ফলে হয়তো কোনো ধরনের কারণে কিন্তু মামলাটি দেওয়া হয়েছে, এমনটা আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শকবৃন্দ। সালাম আলাইকুম ভাই। মূলত দেখতে পেলাম আসলে হয়তো বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির যে সমস্ত বৈধ ডকুমেন্টস থাকার কথা সেই ধরনের কোনো ডকুমেন্টস হয়তো মিসিং রয়েছে, যার কারণে হয়তো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, এমনটা আমরা দেখতে পেলাম। আসসালামু আলাইকুম। ভালো আছে সরি এটা অভিযান চলতেছে। আমরা দেখতে পেলাম এই মুহূর্তে আসলে পুলিশ প্রশাসনের যে কঠোর অভিযান সিলেট নগরীর চুয়াট্টা এলাকায়, এখানে স্বয়ং কিন্তু সিলেট মেট্রোপলিটন এসএমপি পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম সেবা তিনি কিন্তু অবস্থান করছেন এই কঠোর অভিযানে আমরা দেখতে পাচ্ছি। এবং যে সমস্ত যানবাহনের বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির বৈধ ডকুমেন্টস নেই সেই সমস্ত যানবাহনে আমরা দেখতে পেলাম যে পুলিশ প্রশাসন তাদের আইনানুগ যে প্রক্রিয়া সেটি তারা কিন্তু ব্যবহার করছেন। প্রিয় দর্শকবৃন্দ, প্রিয় দর্শকবৃন্দ আমরা এই মুহূর্তে কথা বলার চেষ্টা করবো সিলেট মেট্রোপলিটন এসএমপি পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম সেবা মহোদয়ের সাথে আমরা কথা বলবো। প্রিয় দর্শকবৃন্দ, আসলে রাতের ঘুম হারাম করে যিনি দিন রাত কাজ করে যাচ্ছেন সেই মানুষটির সাথে আমরা কথা বলছি। প্রিয় দর্শকবৃন্দ,
আসলে আমরা দেখতে পাচ্ছি যে আপনার এবং আমাদের সিলেটের মাননীয় জেলা প্রশাসক সারোয়ার আলম এই দুই কর্মকর্তার বদৌলতে সিলেট আগের সিলেট থেকে নতুন এক সিলেটে নগরবাসী সিলেটকে দেখতে পাচ্ছে। আসলে আপনাদের এই কার্যক্রম নির্দ্বিধায় প্রশংসার যোগ্য এবং প্রশংসা কুড়াচ্ছে, সিলেটবাসীর মনেও আপনারা জায়গা করে নিয়েছেন ইতিমধ্যে। একটু জানতে চাইবো যে এই উদ্যোগকে বাস্তবায়ন করতে আপনাদের কোনো প্রতিবন্ধকতা পোহাতে হচ্ছে কিনা, বা সামগ্রিক পরিস্থিতি যদি একটু বলতেন। আচ্ছা, ধন্যবাদ। প্রতিবন্ধকতা কিছুটা আছে, কিন্তু এগুলো দিস ইজ পার্ট অফ আওয়ার ডিউটি। এরকম পুলিশের চ্যালেঞ্জ থাকবে, আমরা এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, বর্তমানে কি কি চ্যালেঞ্জ রয়েছে বা যে বিষয়গুলো আসলে আপনারা বেশি করে মানে নোট করছেন, যে কোন কোন সমস্যার কারণে আসলে আপনাদের এই উদ্যোগকে বাস্তবায়ন করাটা সহজ হচ্ছে না? আমার মনে না, এই চ্যালেঞ্জগুলো কি সেটা আমি সরাসরি প্রকাশ করব না, এটা আমার গেম প্ল্যানের অংশ। এখন আমি চ্যালেঞ্জগুলোর জন্য আমি আমার কৌশল নির্ধারণ করে এগিয়ে যাবো। সবশেষ সিলেট নগরবাসীর উদ্দেশ্যে আবারও কিছু বলতে চান কিনা, কোনো মেসেজ আছে কিনা? নগরবাসীর উদ্দেশ্যে আমি যেটা বলতে চাই যে আমাদের উদ্দেশ্যটা হলো একটা নিরাপদ নগরী গড়া, একটা আধুনিক সিলেট শহর গঠন করা। যেহেতু এটা মেট্রোপলিটন সিটি, এটা তো আমরা যদি একটা সাধারণ পৌরসভার মতো এটা দেখতে হয়ে যায়, তাহলে তো আসলে মেট্রোপলিটনের কোনো ইয়ে থাকে না, মেট্রোপলিটন হওয়ার কোনো সুফল জনগণ পেল না। তো আমরা এই জন্যই কাজ করছি যে নগরীতে আমাদের সকল ক্ষেত্রে শৃঙ্খলাটা আমরা তৈরি করব, এবং শৃঙ্খলাটা যেন বজায় থাকে সেটা আমরা এনশিওর করব। আমরা নগরবাসীর সহযোগিতা চাই। এখানে প্রথম থেকেই আমরা এই যে হেলমেট পরার উপর গুরুত্ব দিয়েছি, বলছি যে এই হেলমেট আমরা অনেকেই পাচ্ছি যারা এখনো হেলমেট ব্যবহার করছেন না। তারপর হচ্ছে ব্যাটারি চালিত রিক্সা, যেটার কোনো বৈধতা নাই এখনো। আমরা আমাদের এই অভিযানের মধ্যেও আমরা ব্যাটারি চালিত রিক্সা দেখতে পাচ্ছি। সিএনজি অটো রিক্সা, আমি আজকে এয়ারপোর্ট থেকে এই পর্যন্ত আসলাম, অন্তত 30টার মতো অবৈধ গাড়ি আমার চোখে পড়েছে, সামনে এবং পিছনে তাদের কোনো নাম্বার প্লেট নাই। তো এখন একটা সিটিতে এই অবৈধ যানবাহনগুলো তো আসলে চলতে দেওয়া উচিত নয়, এটা আমরা বন্ধ করব। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং দিনে দিনে এটা আরো জোরদার করা হবে। কারণ আমরা যখনই দেখছি যে আমরা পরিস্থিতি অবজার্ভ করার জন্য হয়তো একটু দেখছি, গত শুক্রবার আমরা কোনো অপারেশন করি নাই, আমাদের ফোর্সদেরকে একটু রেস্ট দিয়েছি, কিন্তু আমরা দেখলাম সেটার সুযোগ তারা নিয়েছে। সুতরাং এখন আমাদের শুক্রবার শনিবার বলতে কিছু থাকবে না, 24 আওয়ার্স অপারেশন হবে, সপ্তাহে 7 দিন অপারেশন হবে। একটা বিষয় চাপ যে দিনের সারাদিন পরিশ্রম করার পর রাতের আরামের ঘুম হারাম করে সিলেটবাসীর জন্য কাজ করে যাচ্ছেন, সিলেটবাসীর উদ্দেশ্যে কি মেসেজ রয়েছে? সিলেটবাসীর উদ্দেশ্যে মেসেজটা আমি অলরেডি দিয়েছি যে আমাদের এই কাজকর্মগুলোকে যদি আমাদের সিলেটবাসী যদি সমর্থন করে, সহযোগিতা করে, তাহলে আমরা একটা সুন্দর একটা নিরাপদ নগরী গঠনের দিকে এগিয়ে যাব। আমরা যত বেশি সহায়তা পাবো আমাদের কাজটা তত সহজ হবে। সহায়তা কম পেলে আমাদের কাজটা চ্যালেঞ্জিং হবে, কিন্তু আমরা আমাদের অবস্থান থেকে সরব না। প্রিয় দর্শক বন্ধু, আপনারা শুনছিলেন সিলেট মেট্রোপলিটন এসএমপি পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম সেবার অনেক গুরুত্বপূর্ণ আপনারা বক্তব্য শুনছিলেন। আপনাদের প্রত্যেকেই ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য দর্শক বন্ধু রয়েছেন, দেখতে পাচ্ছেন যেমনটা বলছিলাম যে দিনের পরিশ্রম করার পর রাতের আরামের ঘুম হারাম করে কিন্তু সিলেটের মেট্রোপলিটন এসএমপি পুলিশ কমিশনার মহোদয় কাজ করে যাচ্ছেন, সেই বিষয়টি কিন্তু আপনাদেরকে আমরা দেখে আনার চেষ্টা করছিলাম। এবং দেখছেন এরই মধ্যে সিলেট নগরীতে চলছে পুলিশ প্রশাসনের কঠোর অভিযান। এখন থেকে আপনারা জানেন যে আর শুক্রবারও কিন্তু তার অভিযানের বাইরে থাকবে না, শুক্রবার পর্যন্ত কঠোর অভিযান চলমান থাকবে, এমনটা জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন এসএমপি পুলিশ কমিশনার। এবং সিলেটবাসীকে আসলে সেই আইন মেনে চলার জন্য, সুন্দর একটি আধুনিক নগরী গড়ে তোলার জন্য পুলিশ কমিশনার মহোদয় সিলেট নগরবাসীকে তিনি এই আহ্বান জানিয়েছেন। তো যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখতে পাচ্ছেন সিলেট নগরী এলাকায় এই মুহূর্তে পুলিশ প্রশাসনের কঠোর অভিযান চলমান রয়েছে, এবং এই অভিযানে অসংখ্য যে সমস্ত মোটরসাইকেল আসলে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির বৈধ ডকুমেন্টস নেই, সেই সমস্ত
যারা আমাদের সাথে রয়েছেন প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে টাস্ক সিলেটের লাইভ থেকে আমি রুহুল আমিন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।